মমতা বন্দ্যোপাধ্যায় ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু যেমনটা বলেছেন যে শুনেছি পেছন থেকে ধাক্কা মারার কারণেই উনি পড়ে গিয়েছেন, পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শোনাই তার বক্তব্য। কি করে হয়েছে? আমরা কাজরি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আরো একবার অনুপমের কাছে আমি ফিরবো। অনুপম, একটার পর একটা ব্রেকিং তথ্য সামনে আসছে, আমরা তুলে ধরবার চেষ্টা করছি। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছে, মধুকল্পিতা আমাদের প্রতিনিধি ছিল, এবং যে খবরগুলো লাগাতার আপনাদের সামনে তুলে ধরছে এতেই কার্যত চাঞ্চল্যকর বেশ কয়েকটা বিষয় এখানে উঠে আসছে। একটা হচ্ছে বারংবার কেন এসএসকেএম হাসপাতাল থেকে বয়ান বদল করা হচ্ছে। প্রথমে বলা হয়েছে যে ধাক্কা দেওয়া হয়েছে এবং তার পরবর্তী সময় বলা হচ্ছে যে ধাক্কা অনুভব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় কি ঘটেছিল সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তদন্তকারী আধিকারিকরা সেই সকল কিছু নিয়ে ভাবনা চিন্তা করছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এসএসকেএম থেকে বার করে, ঠিক সেই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। করবেন না, ওনার যেহেতু লেগেছে মাথায় একটা সিরিয়াস ইনজুরি হয়েছে এবং এক্সেসিভ ব্লিডিং এর কারণে 4টে স্টিচ হয়েছে, নাকে একটা স্টিচ হয়েছে, মাথায় 4টে স্টিচ হয়েছে। সর্বশক্তি মানে কৃপায় উনি আপনাদের আশীর্বাদ, বাংলার মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে উঠবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুরুতর চোট নিয়েই কার্যত প্রত্যেকে উদ্বিগ্ন এবং প্রত্যেকেই কামনা করেছেন দ্রুত সুস্থ হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের এবং যারা বিরোধী রাজনৈতিক দলের রয়েছে প্রত্যেকেই। আপনাদেরকে বরং বক্তব্য শোনাই দেব এবং একই সঙ্গে শিউলি সাহা ও বাবুল সুপ্রিয় কি বলছেন, শুনুন। আমরা মিটিং চলাকালীনই খবর পেলাম যে সিএম আহত হয়েছেন পিজিতে। তো ওনারা দ্রুত সুস্থ হয়ে যান এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং যাওয়ার সময় আমি দেখা করে যাবো। যদি আমার মনে হয় কি এই সময়টা খুব ভিড় না হলেই হয়, মানুষ থাকতে ভালোবাসে, থাকতে পছন্দ করে, তো তবুও দেখে নেবো, যাওয়ার সময় কথা বলে নেবো কি যদি উনি অ্যালাউ করেন তাহলে যাবো, নাহলে প্রত্যেকবারই আমরা লক্ষ্য করছি যে ইলেকশনের আগে দিদি একটা করে আঘাত পাচ্ছে। এটা আমাদেরকে খুব ভাবিত করছি, খুব ভাবনার মধ্যে পড়েছি। প্রচারের বাধা সৃষ্টি হয়, ফলে দিদির শরীর যদি ভালো না থাকে, ওই তো দেখেছেন 21-এ ভাঙা পা নিয়ে, ওই ফোড়া পা নিয়ে তবুও প্রচার করেছেন আমাদের সবার হয়ে। এবারেও আর দুয়ারে লোকসভা ভোট, তার মাঝে দিদির এরকম, তো সব ছেড়ে দিয়েও বলবো যে ঈশ্বর দিদিকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। বাড়িতে পড়েছেন কাজেই, এবং তারপরে ধারালো একটা আলমারি লেগেছে, এটা আমরা শুনছি। হ্যাঁ, ক্ষত হয়েছে। এটা আপনাদের চ্যানেলেই আমরা খবরের নিউজে দেখি, আমরা সবাই এসেছি এদিক ওদিক রয়েছি। তো আশা করবো যে আঘাতটি গুরুতর নয়, যদিও যে কাটটা, এটার কপালে যে আঘাতটা লেগেছে সেটা কিন্তু বেশ ডিপ। তো উনি যেরকম স্ট্রেসফুল লাইফ লিড করেন, ওই মুহূর্তে কোনো রকমের কোনো ব্ল্যাকআউট হয়েছিল কিনা বা মাথা ঘুরে গেছিলো কিনা, ওইটাই হচ্ছে মূল ব্যাপার। আশা করবো যে সেরকম কিছু হয়নি এবং সিটি স্ক্যান এমআরআইয়ের রিপোর্ট পরিষ্কার আসবে এবং আশা করছি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে। বক্তব্য রাজনৈতিক মহলের আপনাদের সামনে তুলে ধরলাম। এক কথায় প্রত্যেকে ভীষণ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম গুরুতর চোটের কারণে। যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, যেমনটা আপনাদেরকে জানালাম, যে এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং কিছুটা স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই অটোশটো করা হয়েছে, তার কারণ যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে করা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সারাক্ষণই তিনি থাকেন, এবং তারপরেও কিভাবে এইরকম একটি দুর্ঘটনা ঘটলো যেখানে রক্তক্ষরণ হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এবং কপালে যেভাবে চোট, নাকে যেভাবে চোট তিনি পেয়েছেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই বাড়িয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। লালবাজারের আধিকারিকরা তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন। অন্যদিকে যেমনটা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানালাম, শুধুমাত্র দলের যারা নেতা নেত্রী মন্ত্রীরা রয়েছেন, সাংসদরা রয়েছেন তা নয়, একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারাও কিন্তু কার্যত রীতিমতন তারা উদ্বেগে রয়েছেন। তারাও এটা বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা তাহলে কোথায় ছিল, আদৌ কি কমজোর ছিল যে কারণের জন্য এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সঙ্গে তারা দ্রুত আরোগ্য কামনা করেছেন। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং একই সঙ্গে আইএসএফ এর
বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন। দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলের, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রীর আমরা দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তিনি দীর্ঘজীবী হন। সামনে লোকসভা নির্বাচন, তাকে আমরা আবার নির্বাচনের ময়দানে দেখব, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, আগামী দিনে থাকবে। একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করছি। বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। প্রত্যেকেই একটাই কথা বলছেন, দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন, কারণ সামনেই রয়েছে লোকসভা নির্বাচনে, সেই কারণের জন্য। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিয়েও কার্যত বিভিন্ন মহল থেকে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর এরই সঙ্গে একটু বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি দীপাঞ্জন চক্রবর্তী এবং একই সঙ্গে চিকিৎসক আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুর। তার বক্তব্য আগে শোনাই আপনাদেরকে, শুনুন। অনারেবল সিএম এর আজকে এই ঘটনা ঘটেছে, মেডিকেল বুলেটিন এরকম বলছে। অবশ্যই এটা একটা তদন্তের বিষয় এবং তদন্ত একটা হওয়া উচিত, এবং সেই তদন্তে যদি কেউ এরকম ঘটনা ঘটে, আদৌ ঘটে থাকে বা ওনার স্টেটমেন্ট যদি নেওয়া হয়, সেই স্টেটমেন্টে যদি এরকম আসে, এরকম ঘটনা, এরকম সম্ভাবনা এগিয়ে আসে যে এটা অ্যাকচুয়ালি ঘটানো হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট নয়, কালপেবিলিটি আছে, তাহলে অবশ্যই কিন্তু তার পানিশমেন্ট হওয়া উচিত, মানে তার বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং সেটা খুব ভয়াবহ, মানে এটা অত্যন্ত ভয়াবহ এই সিচুয়েশন। অন্যদিকে দীপাঞ্জন চক্রবর্তী তিনি কি জানাচ্ছেন, শুনুন। প্রথমেই বলবো, কাজরি বন্দ্যোপাধ্যায় যে স্টেটমেন্ট দিয়েছেন, যেটা শুনলাম, তারপর ডক্টর মণিময় ব্যানার্জি যে স্টেটমেন্ট, রিটন স্টেটমেন্ট পড়লেন, এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। আমি অপরাধ বিজ্ঞানের ভাষায় এবং শারীর বিজ্ঞানের ভাষায় বলি, যদি কেউ হঠাৎ করে হোঁচট খায় বা পা পিছলে যায়, সে জানে আমি পা পিছলালাম বা আমি হোঁচট খেলাম। ফ্র্যাকশন অফ সেকেন্ডে তার মাসল মেমোরি তার ব্রেনে সংকেত পাঠায় যে তুমি পড়ে যাচ্ছ, অটোমেটিক ভাবে সে হাত দুটো আগে পড়ে। এটা আমি একটু তোমাদের চ্যানেলে একটু আগে এক্সপ্লেন করলাম। কিন্তু যখন পেছন থেকে ধাক্কা পড়ছে, তখন তার মাসল মেমোরি এবং তার স্নায়ুতন্ত্র তার জন্য প্রস্তুত ছিল না, কারণ হঠাৎ করে পেছন থেকে ধাক্কা। অপ্রস্তুত অবস্থায় পড়লে তখন সবার আগে মুখটা লাগে সারফেসে, যেখানে ওনার নাকে চোট লেগেছে, মাথা ফেটেছে। সুতরাং কাজরি ব্যানার্জি যেটা বললেন, আমি এক কথায় উড়িয়ে দিতে পারি না। আমি প্রথমেই সবার আগে আমি ডিমান্ড করব তোমাদের চ্যানেলের মাধ্যমে ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে জিজ্ঞেস করছি, কে মেরেছে, কেন মেরেছে, কিভাবে মেরেছে, এগুলো গোটা বাংলার মানুষ জবাব চাইছে, জানতে চাইছে তারা কেন মেরেছে, কিভাবে মেরেছে। এগুলো তো একটা মোডাস অপারেন্ডির মধ্যে চলে আসছে, এটা তো অপরাধ বিজ্ঞানের মধ্যে, মেডিকো লিগাল কেসের মধ্যে চলে আসছে। ময়ূক, প্রথমেই আমি বলবো সব থেকে জরুরি যেটা, কেন্দ্রীয় সরকারকে ইনভলভ হওয়া উচিত এবং ইমিডিয়েট প্রথমে ওনাকে এনএসজির সুরক্ষা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের ওপর আমি এক মুহূর্ত ভরসা করতে পারছি না। পুরো সিকিউরিটি সিস্টেম যদি ব্রিচ হয়, তার মানে অতি উচ্চ প্রভাবশালী মানুষ, সে কেউ একটা ষড়যন্ত্র করেছে। তার ইশারা ইঙ্গিত যাই হোক, মোডাস অপারেন্ডি মোটিভ যাই হোক না কেন, এটা পরিষ্কার একটা অপরাধী মস্তিষ্ক, অত্যন্ত পরিণত অপরাধী মস্তিষ্ক এর পেছনে রয়েছে।